বাংলার মানুষজন কেমন আছেন আপনারা? আমি রোড রাইডার্স থেকে হাসান সেতু আছি আপনাদের সাথে চিটাগাঙে। হ্যাঁ, চিটাগাঙে আজকে আমাদের 3 নম্বর দিন এবং আমরা আজকে আমাদের ব্লগ 32। আপনারা আজকে আমাদের সাথে থাকবেন চিটাগাঙে সিআরপি মোড়ে। হ্যাঁ, সিআরপি মোড়ে আমরা আছি আপনাদের সাথে। আজকে হবে মোটর বাইক স্টান্ট শো এবং আমাদের চিটাগাং সিটিকে নিয়ে কিছু ফান। আমাদের ব্লগগুলো যদি বড় হয়ে যায় তাহলে আপনারা আমাদেরকে জানান এবং চিটাগাঙের পরে কোন কোন সিটিতে আপনারা রোড রাইডার তাদেরকে দেখতে চান এখনই কমেন্টে লিখে ফেলুন, তাড়াতাড়ি জলদি। এখন আছি চিটাগাং নিউ মার্কেটের খুব কাছে, নিউ মার্কেটের যে মোড়টায়, নিউ মার্কেটের মোড়ে। তো আমরা এখানে আসছি দুপুরে লাঞ্চ করতে। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই, শুধুমাত্র চা খাইছি। তো এখন আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আমাদের বাইকে কিছু মেকানিক্যাল কাজ আছে, জিনিসগুলো ঠিক করতে হবে। তো এই জিনিসগুলো আমরা ঠিক করবো। তো সে পর্যন্ত থাকেন, সব প্রবলেম আছে। প্রচন্ড ক্ষুধা লাগছে আমাদের আর বেশি লাভ করবো না, বেশি কথা বলবো না, খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে যাবো সিআরপি মোড়ে। চিটাগাঙের উৎসুক জনতা জানতে চায় যে আমরা কি কারণে এই বাইকগুলো নিয়ে এখানে দাঁড়ায় আছি। হ্যাঁ, চিটাগাঙের উৎসুক জনতা আমাদেরকে কোশ্চেন করতেছে। সবাই দেখেন কিভাবে দেখতেছে আমাদেরকে, মনে হইতেছে যে আমরা চিড়িয়াখানার কোনো বান্দর বসে আছি এই সবুজ রঙের বাইকগুলো নিয়ে। হ্যাঁ, জাহাঙ্গীরনগরের প্রোগ্রাম। হ্যাঁ, জাহাঙ্গীরনগর অল ওভার বাংলাদেশে করছি। উনি আমাদের জাহাঙ্গীরনগরের প্রোগ্রামটা দেখছেন। থ্যাংক ইউ। উনি আমাদেরকে অনেক প্রশংসা করলো, আমাদের অনেক প্রশংসা করলো। এই যে আমাদের বাইকগুলো এইভাবে, আর মানুষ আমাদেরকে এভাবে দেখতেছে। আজকে আমাদের চিটাগাঙের নিউজ পেপারে আমাদের ছবি দেখতে পাচ্ছেন। নিউজে কি আসছে এটা পরে বলতেছি আমরা। তো নাফি চলে আসছে আমাদের সাথে। আমরা এখন কই যাবো? চকবাজার যাবো বাইক ঠিক করতে। আছি চকবাজারে রানা ভাইয়ের গ্যারেজে। এই গ্যারেজে আমরা আমাদের বাইকগুলো টাচ আপ দিব, কিছু ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হবে, টুকিটাকি কাজ হবে। তো রানা ভাইয়ের দোকানে আছি চকবাজারে। রানা ভাইয়ের কাজ অনেক সুন্দর, ব্যবহার অনেক জোস। তো সবাই রানা ভাইয়ের এখানে চিটাগাং কেউ আসলে চকবাজারে রানা ভাইয়ের গ্যারেজে কাজ করাতে পারবেন। আমরা এখন গনি বেকারির যে মোড়টা আছে এই মোড়ে একটা তেলের পাম্প আছে, এই তেলের পাম্পে আছি। তেলের পাম্পে আমাদের ছেলে পেলে তেল নিতেছে। বাংলা মানুষজন কেমন আছেন আপনারা? হ্যালো ভিউয়ার্স, আমি শাওন্ডি হাসান। আমি হাসান সেতু। আজকে আছি রোড রাইডার RRZ কে সাথে নিয়ে চিটাগাং সিআরপিতে। হ্যাঁ, এক্স্যাক্টলি আপনারা ঠিক করতে পেরেছেন। আমরা আজকে সিআরপিতে আছি। এতক্ষণ সিআরপি বলছি, অলরেডি সিআরপিতে মানুষজন দাঁড়িয়ে গেছে। আমরা কি বক করতেছি এগুলো দেখতেছে, সবাই হাসাহাসি করতেছে। মেন ঘটনাটা হইতেছে আমরা কিছুক্ষণের মধ্যে মাউন্টেন ডিউ স্টান্ট শো রোড রাইডার্স RRZ কে নিয়ে চিটাগাংয়ে 3 নম্বর দিন এবং 31 নম্বর ব্লগের ক্লিপ নেওয়া শুরু করে দিব। তো আজকে আমি শো করবো আর সাউন্ড কি করবে? ফুটেজ নিবে। সাউন্ড পুরো ব্লগটা কন্ট্রোল সাউন্ডের হাতে থাকবে। তো লাস্টে জাস্ট আমি খালি কাটবো আর সাউন্ড বাড়াবো। তো সাউন্ডের হাতে ছেড়ে দিলাম, বিদায়।
গ্রাউন্ডের মাঝখানে হুট করে আমি চলে এসেছি একটা মেসেজ দেওয়ার জন্য, যেটা হচ্ছে যে শুধুমাত্র আমাদের সেফটিটা জরুরি না, একটা স্টান গ্রাউন্ডের আশেপাশে যেই ব্লকেজগুলো আছে, যেই সারাউন্ড করে আমরা যেই ব্লকগুলো করি, এটা কিন্তু ক্রাউডের সেফটির জন্য। এগুলো কিন্তু ক্রাউডকে সেফটি দিয়েছে। আমরা তো আমাদের সেফটি গিয়ার থাকে, আমাদের বাইকে বাম্পার থাকে, আমাদের বাইক বা আমাদের সেফটির জন্য আমরা জিনিসগুলো করে নিই, কিন্তু একটা লাইভ স্টান্ট হতে আমাদের ক্রাউডের সেফটিটাও কিন্তু অনেক বেশি জরুরি। তাই সবাইকে সাজেস্ট করব ওপেন গ্রাউন্ডে কখনোই স্টান্ট না করার জন্য, স্টান্ট গ্রাউন্ডটা যেন এনাফ সেফটি দিয়ে লক করা থাকে। তো ধন্যবাদ সবাইকে, চলুন কথা না বাড়িয়ে ক্লিপ দেখি। এটা ফেমাস একটা জায়গা সিআরপি মোড়, তো এটাকে বলা হয় 7 রাস্তার মোড়। আমরা এখন আছি টিম রোড স্ট্যান্ড রবার্স সালজামান আরসাল জেট। আমার নাম আরফিন। 4 বছর ধরে 2014 থেকে স্ট্যান্ড শুরু কাপাই। আচ্ছা, তো কিছু ওরা অনেক বেস্ট, ওরা বাংলাদেশের বেস্ট স্ট্যান্ড রাইডার, ঢাকার সবচেয়ে টপ রোড রাইডার এখন। আর স্পন্সর পাইছে ফার্স্ট মাউন্টেন ডিউ, টপ স্পন্সর পাইছে। আর কি হইতে পারে, ওরা তো শেয়ারাই। ঠিক নামাজ শেষ হলেই আমাদের সেকেন্ড সেশন শুরু হবে, সবাই সাথেই থাকবেন, বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর ও হ্যাঁ, আমরা ঠিক 1 বছর আগে এখানে আসছিলাম, দেন আবার আসছি। থ্যাংক ইউ মাউন্টেন ডিউ, থ্যাংক ইউ টু চিটাগাংয়ের সবাইকে। এই ভিউয়ার্স, এটা কোথায় গেস? এটা লাগে ফ্রেন্ড, আমি ফ্রেন্ড চালাবো। এটা ফ্রেন্ড আছে। এটা কি? এটা স্পিড অবশ্য বাইক ফ্রেন্ড চালাবো, চিন্তা করতেছি ফ্রেন্ড চালাবো নিয়েছি। এটা ফ্রেন্ড কি বুঝি যায়? স্পিড বাড়া যায় ভাই, স্পিড বাড় আর কি আছে না? এটা কি বলতে পারতেছি না, আমি কি জানি না। ফ্রেন্ড একটা সেট হলো, একটা সেট এটা মেবি ইঞ্জিন আর কিছু নাই, বাঙালি তো সব কিছু খায়। টেন 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 টেন, এটা হলো ট্রেনের ভিউ। এই সেই সিআরপি মোড়। এই ভিউয়ার্স, আমি ওরা কিন্তু আপনাদের চিটাগং শহরের ছোট্ট ছোট্ট সাইকেল স্টান্টার তারা।
আজকে মাউন্টেন ডিউকে সাথে নিয়ে রোড রাইডার্সকে সাথে নিয়ে আমরা কোনোভাবেই সুন্দরভাবে তো আজকে আমরা চট্টগ্রামের সিআরবির যে স্টান্ট শোটা ছিল সিআরবির সামনে স্টান্ট শোটা সেট করে ফেললাম। তো আজকে সারাদিন ক্যামেরা শাওনের হাতে ছিল, আমি জানি না কি পরিমাণ ক্লিপ আসছে, তবে শাওনও ভালো ক্লিপ নেয়, আশা করি ব্লগটা ভালো হবে। আমি তো খারাপ ক্লিপ নেই সবসময় জানি। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে আগামীকালকে আমরা যাচ্ছি কমার্স কলেজের সামনে, এবং আগামীকালকে কমার্স কলেজের সামনে পরেও আমরা চিড়িয়াখানা কয়েকদিন আছি। কোথায় কবে স্টান্ট হবে এদের প্রত্যেকটা ব্লগে আমরা নেক্সট দিনের আপডেটটা জানিয়ে দেবো। যাওয়ার আগে আমি হাসান সেতু আপনাকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে যে সিগন্যাল কখনো ভাঙবেন না। ট্রাফিক সিগন্যাল যতক্ষণ সিগন্যাল দিয়ে রাখে আমাদের বাতিগুলো, আমাদের ট্রাফিক পুলিশগুলো যে সিগন্যালটা দেয় এই সিগন্যালটা অবশ্যই মানবেন। আমরা সবাই যদি সিগন্যালটা মানি তাহলে আমাদের রাস্তাঘাটে জ্যামজট আরও অনেক 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 কমে যাবে। তবে সবাইকে বিদায় নিচ্ছি, যাচ্ছি কিন্তু যাচ্ছি না। আমাদের হোটেলের ক্লিপ এবং ফান তো সাথে থাকছেই। ব্লগটা এখনো শেষ হচ্ছে না, নিচে দেখেন আর কতটুকু বাকি আছে, যতটুকু বাকি আছে ততটুকু দেখে ফেলুন, কারণ এর ভিতরে থাকবে অনেক অনেক ফান। রোড রাইডার্স আরএসজেড সবাই আরআরজেড বেস্ট শো করছে মাউন্টেন ডিউতে। মাউন্টেন ডিউ স্টান্ট শো বাইক পুরো মাথা নষ্ট উইথ আরআরজেড ছিল। আজকে কাপাই দিছে এখানে চিরাগে। আজকে রোড স্ট্যান্ড রকার ভালো স্ট্যান্ড আইকন স্ট্যান্ড রাইডার আরআরজেড এর আরবিন আর আবিব কি বলো মাউন্টেন ডিউ স্ট্যান্ড শো অনেক ভালো পারফরম্যান্স হয়েছে। আমরাও সাথে ছিলাম ওদের সাথে, একটা পুরা অনেক ক্রাউড ছিল, সাইকেলের সময় অনেক ক্রাউড ছিল। তুমি বলো আরফিন। মেইন ব্যাপারটা হচ্ছে যে আসলে সাইকেল স্টান্টে আমি সবসময় পছন্দ করি, ছোটবেলা থেকে আমি সাইকেল চালাইতাম, যদি ওদের মতো পারি না। একবার উইলি মারতে গিয়ে পরে কোমরে অনেক ব্যথা পেয়েছিলাম, তার মানে নেই। সাইকেল দিয়ে স্টান্ট করা বাইকের থেকে অনেক কঠিন। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো রোদে পড়ে এই কষ্ট করে স্টান্ট করে। একটা ইনফরমেশন আমি আপনাদের দিই, যেটা হচ্ছে যে আজকালকার জেনারেশন কারা করছে এটা বলবো না, আজকালকার জেনারেশন কিন্তু নেশার প্রতি প্রচণ্ড আসক্ত। বিভিন্ন ধরনের নেশা আছে যেগুলো আসক্ত। তো এই নেশা বাদ দিয়ে এই ছেলেপেলেরা একটা স্পোর্ট নিয়ে থাকে, একটা খেলাধুলা করে। তো এদেরকে সবসময় গার্ডিয়ান লেভেল থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে সবার সাপোর্ট করা উচিত, কারণ এটা একটা খেলাধুলা এবং সেফটি নিয়ে করলে এই খেলাধুলা অবশ্যই রিস্কি না। আমি গ্যারান্টি, আমি এনশোর করছি। সেফটি নেওয়ার পরে যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় আমার সাথে আসেন, আমার সাথে কথা বলেন, আমি কথা বলবো। মেইন ব্যাপার হচ্ছে এটা একটা স্পোর্ট, এই স্পোর্টটাকে সবাই সাপোর্ট করুন। যারা গার্ডিয়ান লেভেলে আছে তাদেরকে সাপোর্ট করুন, ছেলেপেলেদেরকে। অন্তত আপনার ছেলেটা মোড়ে দাঁড়ায় একটা মেয়েরে টিজ করা থেকে অনেক বেশি বেটার মোড়ে একটা সার্কেল দুলিয়ে বেড়া। তো সাথে থাকুন, আরএসজেড এর সাথে থাকুন। চিটাগাঙের বাইসাইকেল স্টান্টকে সাপোর্ট করুন, কারণ চিটাগাঙের মানুষরা আপনারা যদি বাইসাইকেল স্টান্টকে সাপোর্ট করেন, ওদেরকে প্রমোট করেন, ওদের সাথে থাকেন, ওরা বাংলাদেশ না পুরো পৃথিবীর বেস্ট টিম হওয়ার যোগ্যতা রাখে। থ্যাংক ইউ সো মাচ। সে পর্যন্ত সাথে থাকুন। আজান দিচ্ছে, ফেসে দেবো, গোসল করতে দেবো, অনেকটা ফান হবে, যাচ্ছি। টাটা।